যে ম্যাডাম, আপনি একটু বলেন এই প্রতিষ্ঠানে কি আপনি সম্পৃক্ত আছেন? হ্যাঁ, আমি এই স্কুলের টিচার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বাচ্চাদের পড়াচ্ছেন বা তৈরি করতেছেন অনেক শ্রম দিয়ে, অনেক চেষ্টা করে, অবশ্যই। এদের কি আর কি বাড়তি কোনো পড়ার দরকার আছে? কোচিং বা প্রাইভেট এগুলো কি দরকার আছে? কি মনে করেন? আমরা যেভাবে চেষ্টা করি, আমার মনে হয় বাচ্চারা আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণ শেখে। ঠিক। হ্যাঁ, অবশ্যই। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো, তার কিন্তু প্রথম শিফট শেষ, এবং সেই পরীক্ষা শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে খুবই ছোট মানুষ, ক্ষুদে শিক্ষার্থী এত সুন্দর করে সাজুগুজু করে আসছে, এবং প্রথম যে তারা পরীক্ষা দিয়েছে। তো এখানে আমি আগে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বাবু, তোমার নাম কি বলো? তাওসিফ। পরীক্ষা কেমন দিয়েছো? ভালো। ভালো দিয়েছো। আচ্ছা, তুমি বলো তোমার নাম কি? জুলফিকার। আচ্ছা, আজকে যে পরীক্ষা হলো, এটা কি পরীক্ষা বাবা? বৃত্তি। বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন করার যেই ধাপটা, বৃত্তি পরীক্ষা। আচ্ছা, তুমি বলো দেখি বাবা, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় আর্মি। আর্মি বাবা? আর্মি দরকার, দেশকে নিয়ন্ত্রণ করতে হলে আর্মি দরকার আসলে, ঠিক না? আচ্ছা, তোমাকে কিছু জিজ্ঞেস করি, তোমার নাম কি? মুসাম্মাদ হানিফা খাতুন। আচ্ছা, তুমি বলতে পারো যে পড়ালেখা, তুমি কেন পড়ালেখা করতেছো বলো দেখি, কি বলবা? মানে পড়ালেখা কি করতে, কেন? আর্মি হতে। আর্মি? তুমি আর্মি হতে চাও? ভালো, আমাদের দেশে বেশি আর্মি দরকার। তো যাই হোক, আচ্ছা বাবা, তুমি বলো তো কোন স্কুল থেকে আসছো তোমরা? ফাঁসিতলা রহিমউদ্দিন কেজি স্কুল। হাসিদুল্লাহ রহিমউদ্দিন কেজি স্কুল থেকে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা আসছে। আমরা তাদের কাছ থেকে মতামত শুনলাম। যে ম্যাডাম, আপনি একটু বলেন এই প্রতিষ্ঠানে কি আপনি সম্পৃক্ত আছেন? হ্যাঁ, আমি এই স্কুলের টিচার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বাচ্চাদের পড়াচ্ছেন বা তৈরি করতেছেন অনেক শ্রম দিয়ে, অনেক চেষ্টা করে, অবশ্যই। এদের কি আর কি বাড়তি কোনো পড়ার দরকার আছে? কোচিং বা প্রাইভেট এগুলো কি দরকার আছে? কি মনে করেন? আমরা যেভাবে চেষ্টা করি, আমার মনে হয় বাচ্চারা আমাদের স্কুলে যথেষ্ট পরিমাণ শেখে। ঠিক। হ্যাঁ, অবশ্যই। সেই সাথে বাড়তি পড়াশোনার অবশ্যই দরকার আছে। আমরা যেরকম চেষ্টা করি, গার্জিয়ানদেরও উচিত বাচ্চাদের সেইভাবে মানে গাইড করা, তাহলে বাচ্চারা আরো ভালো করবে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম বোঝাচ্ছে যে যদি আসলে তারা স্কুলে ভালো পড়াশোনা করে এবং বাসায় গার্ডিয়ানরা দেখে, আর মনে হয় বাড়তি কোনো দরকার নেই, এবং তারা অনেক ভালো রেজাল্ট করবে। জি স্যার, আপনার পরিচয়টা একটু বলেন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, ফাঁসিতলা রহিমউদ্দিন কেজি স্কুল পরিচালক। আচ্ছা, আজকে যে এই যে আপনার প্রতিষ্ঠানের যে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে বা অনেকেই ভালো করবে, এখানে রেজাল্ট কারো হতে ভালো হতেও পারে, কারো হতে খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের এই যে মেধা বা পরিশ্রমকে মূল্যায়ন করার পক্ষে না বিপক্ষে আপনি? অবশ্যই মূল্যায়ন করার পক্ষে। যারা হতে বা, হ্যাঁ জি বলেন বলেন। যেটাই আমরা করি না কেন, তার যদি পরীক্ষা না থাকে, নিরীক্ষা না থাকে, জি ম্যাডাম, এখানে আসেন। সফলতা বা ব্যর্থতা বোঝা যাবে না। আমরা মেধা যাচাই অবশ্যই করব। সেখান থেকে বাচ্চারা নিজেকে ভবিষ্যতের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। আমরা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার একান্ত প্রয়াস করে থাকি আমরা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু সামনে যদি বলতে চাই, সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, একেবারে ছোট মানুষ, এই ছোট মানুষদের জন্য আপনারা একটু ভালো কমেন্টস করে তাদেরকে উৎসাহিত করবেন, এবং তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন দেশের জন্য, নিজের জন্য প্রতিষ্ঠিত হয়ে বাবা মার পাশে দাঁড়াতে পারে, সেই আশাবাদ রাখছি। তো বাবুরা, তোমাদের হাতে তো অনেক কিছু নাকি, তোমাদের জন্য একটা করতালি আশা করছি আমরা একসাথে। রেডি? 1 2 3। ধন্যবাদ সবাইকে। আমরা এরপর আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।